ভিভো মানে স্টাইল, ভিভো মানে ক্যামেরা, আমরা তো এটাই জানি তাই না? কিন্তু যখন একটা ফোনের নামের শেষে এফই বা ফ্যান এডিশন যোগ করা হয় তখন ভিভো কি আসলে তাদের ফ্যানদের কথা ভাবে নাকি দামি ফ্ল্যাগশিপের প্লাস্টিক ভার্সন ধরিয়ে দেয়? আজকের এই মেগা রিভিউতে আমরা এই ভিভো V70 FE শুধু স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করব না, তার পাশাপাশি বাজেট অনুযায়ী এর ভালো মন্দ সবকিছুই জানাবো। আমার নিজস্ব ব্যবহারের অভিজ্ঞতা থেকে আপনাদের জানাবো এই ফোনটা কি আসলে ফ্ল্যাগশিপ কিলার নাকি শুধুই বাজেট কিলার। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে এই ফোন সম্পর্কে জানার জন্য আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। স্টার রূপকথা ইউটিউব চ্যানেল থেকে আমি আকাশ আছি আপনাদের সাথে, তো চলুন শুরু করা যাক। ডিজাইন নিয়ে ভিভো সবসময় এক ধাপ এগিয়ে। পেছনের এই ক্যামেরা মডিউলটা বেশ ইউনিক, আর ভালো ব্যাপার হলো ব্যাক প্যানেলে ফুলের মতো একটা ডিজাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে। কিন্তু একটা কথা, ব্যাক প্যানেল ও প্লাস্টিক দুটোই কিন্তু প্লাস্টিকের তৈরি, যদিও এই প্রাইস পয়েন্টে অনেক ব্র্যান্ডই মেটাল ফ্রেম দেয় এবং তা আমরা আশাও করতে পারি। যাই হোক, ফোনের থিকনেস হলো 7.5 মিলিমিটার ও ওজন 202 গ্রামের মতো, ফলে হাতে নিলে খুব বেশি একটা ভারী মনে হবে না। আর বাটনগুলোর টেকটাইল ফিডব্যাক খুবই ভালো, তবে পোর্সার বাটন সব থাকলেও 3.5 মিলিমিটার জ্যাকটি কিন্তু নেই। সো কনভার্টার বা ওয়্যারলেস ইয়ারফোনে একমাত্র ভরসা। আর এটাতে পাচ্ছেন IP68 ও IP69 রেটিং, ফলে পানির জাপটা বা ধুলোবালি কোনো কিছু ক্ষতি করতে পারবে না এই ফোনটার। ইভেন আপনি চাইলে পানির নিচে গিয়েও দারুণ সব ফটোগ্রাফি করতে পারবেন। এই সুযোগে দামটা একটু বলে নি, তাহলে তো অনেকের কাছে ভিডিওটা কন্টিনিউ করতে সহজ হবে। এই ফোনটা আমাদের দেশে দুইটি ভেরিয়েন্টে পাওয়া যায়। এর বেস ভেরিয়েন্ট 8/256 দাম রাখা হয়েছে 57,000 টাকা ও টপ ভেরিয়েন্ট 12/256 দাম রাখা হয়েছে 66,000 টাকা। আর এই ফোনটি মূলত দুটি সিগনেচার কালারে পাওয়া যায়, একটি হচ্ছে ওসিয়ান ব্লু এবং অন্যটি হচ্ছে মিউজ পার্পল। ওভারঅল দুর্দান্ত গ্রিপ আর হাতে পাওয়ার মতো প্রিমিয়াম এক ফিনিশিং, সব মিলে ডিজাইনটা খুবই স্টাইলিশ। এবার আসে ডিসপ্লেতে। এটাতে দিয়েছে 1.5K রেজুলেশনের একটি 6.83 ইঞ্চির এমোলেড ডিসপ্লে, যার পিক্সেল ডেনসিটি হচ্ছে 449 ppi, আবার সাপোর্ট করছে 120 হার্জের রিফ্রেশ রেট। যদিও হাতে গোনা মাত্র কয়েকটি অ্যাপসে 120 হার্জ পাওয়া যায়, তবে বেশিরভাগ অ্যাপসে 90 fps পর্যন্ত পাবেন আর কি। কিন্তু রেগুলার ব্যবহারে এটা খুবই স্মুথ ভাবে কাজ করতে দেখেছি। আর অন্যদিকে 1900 নিটস পিক ব্রাইটনেস রয়েছে এই ফোনটিতে। রোদের মধ্যে বাইরে গিয়ে চেক করলাম, ডিসপ্লে ভিজিবল, কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের না হলেও এতটাও খারাপ না, ব্যবহার করার উপযোগী। আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিছুটা নিচে দেওয়া হয়েছে, তবে এটা কিন্তু যথেষ্ট ফাস্ট এবং একুরেট ভাবে কাজ করে। আর চিন বেজেলের কথা বলে জাস্ট ওয়াও, যতটা সম্ভব এর চিন বেজেল গুলো ভিভো একদম সিমেট্রিক্যাল রাখার চেষ্টা করেছে। আবার এটাতে সাপোর্ট করছে HDR10+ ও ওয়াইড ব্যান্ড L1। স্পেক শুনে তো মনে হচ্ছে দারুণ কিছু। আমি যখন এই ফোনে 4K ভিডিও দেখছিলাম তখন আমার কাছে কালারগুলো বেশ পাঞ্চি লাগছিল। আবার ব্ল্যাক লেভেলও দেখলাম একদম ডিপ কালো, যা এমোলেডের সিগনেচার। অন্যদিকে স্পিকারের টিউনিংটা বেশ ভালো লেগেছে, হাই ভলিউমে কোনো ডিস্টোরেশন নেই, সাউন্ড বেশ শার্প। তবে অডিওতে লো ফ্রিকোয়েন্সি বা ডেপথ কিছুটা মিসিং মনে হয়েছে। যারা একটু ভারী বেস পছন্দ করেন তাদের কাছে হয়তো এটা কিছুটা ফ্ল্যাট মনে হতে পারে। সো মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সে একে 10/9 দেওয়া যায়, কিন্তু আপনারা কত দিচ্ছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার আসি আসল জায়গায়। যেহেতু এটা একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন, তাই V70 FE তে ভিভো একটা শক্তিশালী সেটআপ দিয়েছি। প্রাইমারিতে থাকছে ওএস এর সাপোর্ট সহ 200 মেগাপিক্সেলের একটি সেন্সর, আর সাথে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সরও, এবং সামনে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। দিনের আলোতে তোলা ছবিগুলো এক কথায় দারুণ। কালারগুলো ভিভো সাধারণত একটু বুস্টেড বা স্যাচুরেটেড রাখে, তবে ওভার স্যাচুরেটেড না, যা সোশ্যাল মিডিয়া শেয়ার করার জন্য রেডি। শার্পনেস এবং ডাইনামিক রেঞ্জও অনেক ভালো। আপনি যদি ল্যান্ডস্কেপ ছবি তুলেন তাহলে স্ক্রিনের কোনায় কোনো নয়েজ পাবেন না। আবার স্ক্রিন টোন একদম স্মুথ এবং ন্যাচারাল রাখার চেষ্টা করি, যদি কিনা আপনি বিউটি মোড অফ রাখেন। তবে আলট্রা ওয়াইড বা ম্যাক্রো ক্যামেরার পারফরমেন্স গুলো জাস্ট এভারেজ বলা যায়। দিনের আলোতে ভালো, কিন্তু আলো কমলে ছবিগুলো একটু গ্রেনি হয়ে যায়। অন্যদিকে ভিডিও রেকর্ডিং এ আসলে এটা দিয়ে সর্বোচ্চ 4K তে 30 fps এ ভিডিও রেকর্ড করা যায়, যদিও এই প্রাইস রেঞ্জে 60 fps ও আশা করা যায়। তবে ওএস এবং ইএস দুটো মিলে ভিডিও স্টেবিলাইজেশন বেশ ভালো করার চেষ্টা করি, কিন্তু কিছু কিছু সময় ভিডিও ফোকাসিং এ আমি কিছুটা গ্লিটারিং লক্ষ্য করেছি। তবে চিন্তার কোনো কারণ নেই, আশা করি ভিভো এটা সফটওয়্যার আপডেটের মাধ্যমে ঠিক করে দেবে। সবচেয়ে আলোচিত এবং সমালোচিত জায়গা হচ্ছে এর পারফরমেন্স সেকশন। এই ফোনে আছে 4 nanometer-এর MediaTek Dimensity 7360 টার্বো প্রসেসর, যা থেকে অন্তত স্কোর আসে প্রায় 9,60,000-এর উপরে। আর গ্রাফিক্সের জন্য আছে Mali G615 MC2 GPU, যার ক্লক স্পিড প্রায় 1 GHz-এর উপরে। কাগজে কলমে এর পারফরমেন্স ফ্ল্যাগশিপ লেভেলের কিছুটা কাছাকাছি। আমি জানি আপনারা গেমিং টেস্টিং দেখতে চান, তাই PUBG মোবাইল দিয়ে শুরু করলাম। এই গেমে গ্রাফিক্স সেটিংস HDR-এ আলট্রা পর্যন্ত পাওয়া যায়। এই সেটিংসে আধা ঘন্টা গেমিং এর পরও FPS বেশ স্টেবল থাকে, খুব বড় কোনো ফ্রেম ড্রপ আমার চোখে
পড়েনি, তবে আসল খেলাটা হয় পরে। যারা ভারী গেম খেলেন যেমন জেনসিন ইম্প্যাক্ট, সেখানে গ্রাফিক্স সেটিংস বেরিয়ে হাইতে দিলে ফোনটা গরম হতে শুরু করে, প্রায় 42 থেকে 44 ডিগ্রি সেলসিয়াস, এমনকি কিছুটা উপর পর্যন্ত তাপমাত্রা পৌঁছে যায় এবং সেই সাথেও FPS ড্রপ করতে শুরু করে। তবে ভিভো জানিয়েছে এটাতে নাকি একটা বিসি কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। হ্যাঁ, সত্যি এটা কাজের। ফোনটা গরম হওয়ার সাথে সাথে এটা ঠান্ডা করার চেষ্টা করে। সো গেমিং এর ক্ষেত্রে আমি বলবো হার্ডকোর গেমারদের জন্য এই ফোনটা খুব একটা স্বস্তিদায়ক হবে না, কিন্তু আবার ডেইলি ইউজে যেমন সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, অ্যাপ ওপেনিং বা র্যাম ম্যানেজমেন্ট, এগুলা কিন্তু একদম মাখনের মতো কাজ করে। কারণ এর র্যাম টাইপ হচ্ছে LPDDR5X এবং রম টাইপ হচ্ছে UFS 3.1। কিন্তু 12GB র্যাম ভেরিয়েন্ট ভার্সনটা স্পেশালি মাল্টিটাস্কিং এর জন্য একটু দুর্দান্ত থাকবে 8GB র্যাম ভেরিয়েন্টের কাছ থেকে। আর এটাতে সফটওয়্যার হিসেবে পাচ্ছি Android 16 এর উপর ভিভোর অরিজিন OS 6। আবার এটাতে 4 বছরের মেজর আপডেট দেওয়া হবে। আরো ভালো ব্যাপার হলো এর ইউআইটা কিন্তু বেশ ক্লিন এবং স্মুথ। এতে কাস্টমাইজেশনের প্রচুর অপশন আছে, যেমন আইকন স্টাইল, অ্যানিমেশন ইফেক্ট, অলওয়েজ অন ডিসপ্লে। কিন্তু ব্লুটুথ, হ্যাঁ, কিছু অপ্রয়োজনীয় অ্যাপ প্রি ইনস্টল করা আছে, যা আনইনস্টল করে ফেলায় বুদ্ধিমানের কাজ হবে। আর পাওয়ার সেকশনে থাকছে 7000 mAh এর ব্যাটারি। যদি এই বাজেটে অনেক ব্র্যান্ডই 10000 mAh পর্যন্ত ব্যাটারি দিচ্ছে, তারপরও আমি মনে করি স্লিম ফোনের জন্য বেশ ভালো ক্যাপাসিটি, যা থেকে প্রায় 9 ঘন্টার মতো এসওটি পেয়েছিলাম। আর যা দিয়ে ডেইলি ইউজে আপনি অনায়াসে 1 থেকে 1.5 দিনের মতো ব্যাকআপ পাবেন। সো ব্যাটারি নিয়ে কোনো চিন্তার কারণ নেই। আবার সাথে থাকছে 90 ওয়াটের ফাস্ট চার্জিং। এটা দিয়ে 0 থেকে 100% পর্যন্ত চার্জ হতে প্রায় 45 মিনিটের মতো সময় লাগে। তবে মনে রাখবেন, হেভি গেমিং করলে ব্যাটারি ড্রেন তুলনামূলকভাবে একটু বেশি দ্রুত হতে পারে। আর কানেক্টিভিটির কথা বলে এই বাজেটে ওয়াইফাইতে 6 থাকাটা মাস্ট ছিল, আর তারা সেটাই দিয়েছে। কিন্তু ব্লুটুথ আসে মান্দাতা আমলের 5.4, যেখানে কিনা মার্কেটে এখন চলছে 6.4। তবে হ্যাঁ, খুব কাজের NFC এবং আয়ার ব্লাস্টার এই দুটোই পাচ্ছেন। সো কাজের ফিচারগুলো মিস হচ্ছে না আর কি। এর ভালো দিকের কথা বললে এর দারুণ ডিজাইন, চমৎকার মেন ক্যামেরা ও সেলফি ক্যামেরা, ফাস্ট পারফরমেন্স এবং ভালো ব্যাটারি লাইফ, সব মিলিয়ে এটি একটি দুর্দান্ত ফোন। আর মন্দ দিকের কথা বললে প্লাস্টিক ফ্রেম, গেমিং এ কিছুটা হিটিং ইস্যু, সামান্য পরিমাণ ব্লুটুথ এবং এবারে সেকেন্ডারি ক্যামেরা, আবার মিসিং টেলিফোটো লেন্স। আর হ্যাঁ, সব থেকে মন্দ দিক হলো দামটা একটু তুলনামূলকভাবে বেশি রাখা হয়েছে। সবশেষে আমি বলবো Vivo V70 FE একটি দুর্দান্ত ফোন। যদি আপনি স্মার্ট লুক এবং দারুণ ক্যামেরা পছন্দ করেন, এর দাম অনুযায়ী আপনি একটি মোটামুটি ফ্ল্যাগশিপ লেভেলের এক্সপিরিয়েন্স পাবেন। কিন্তু আপনি যদি একজন হার্ডকোর গেমার হন এবং মেটাল ফ্রেমের স্থায়িত্ব খুঁজে থাকেন, তাহলে তো অন্য অপশনগুলো দেখা ভালো হবে। তো বন্ধুরা, ফোনটা আপনাদের কাছে কেমন লাগলো? আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন তথ্যবহুল ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।